চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন শাখা নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জনতা বাজারের পূর্ব মাথায় দারুস্তানুত হোসাইনিয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় এই সভা আয়োজন করে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারী। তিনি ওলামা দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ওলামা দল শুধু একটি সুসজ্জিত সংগঠন নয়, এটি একটি শিক্ষিত সংগঠন। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সকলের শিক্ষাগত যোগ্যতা একই রকম নয়, তবে ওলামা দলের অন্তর্ভুক্ত সদস্যরা সকলেই শিক্ষিত বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ওলামা দলের সদস্যরা যে নীতি ও আদর্শ নিয়ে মসজিদ, মাদ্রাসা এবং এই সংগঠন পরিচালনা করছেন, আগামী দিনেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম শফিক পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন আকন্দ, আজিজুল হক বাবুল, সর্দার আবু তাহের, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন। উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া, ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম মেজর, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সবুজ মিয়া পেদা, দক্ষিণ আলগী ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক।